ওকে, তো আমরা হচ্ছে ফাইবারের ইউটিউবের গিগটা রিসার্চ করছিলাম। ওই মোতালেব স্যার, আপনার তো এখনো মাইক অন আছে। এখন ঠিক আছে? না, আপনি হচ্ছে মাইকটা অফ করেন, তাহলে ঠিক হবে। ও ইয়ে, আচ্ছা বুঝতে পারছি। ওকে, তো এবার ঠিক আছে? আপনি মাইকটা অফ করে দেন, ঠিক হয়ে যাবে। না হলে তো ঠিক হবে না, আপনি তো কথাই বলছেন। না, সবাইকে মিউট করে দেওয়াই বেটার। শুনবেন না আপনারা। ওকে, তো আমরা হচ্ছে একটা ইউটিউবের গিগ রিসার্চ করেছিলাম এর আগের ক্লাসে, এবং হচ্ছে সবকিছু আমাদের করা হয়েছিল, শুধু বাকি ছিল পোর্টফোলিও। পোর্টফোলিও তো আপনাদের দেওয়া হয়েছে, প্রাইসিংও হয়ে গেছে, কিওয়ার্ডও হয়ে গেছে। আমাদের ইমেজটা শুধু বাকি ছিল, ইমেজ ডিজাইন আর এসইও, এই যে ইমেজ। তো এইটা আজকে আমরা চলেন শিখে ফেলি। তো ইমেজ আমরা হচ্ছে ডিজাইনটা ক্যানভা থেকে খুব সহজে শিখবো। তো আমরা চলে যাব ক্যানভাতে। তো এইখানে আসার পর আমরা সার্চ করব, যে আমাদের ক্যানভা যেটা আছে সেইখানে আমরা লগ ইন করে নিব, প্রিমিয়াম যেখানে আছে। তো এইখানে আসার পর আমরা গুগলে একটু সার্চ করব যে ইমেজের সাইজ কত। তো ফাইবার গিগ ইমেজ সাইজ, এটা দেখেন এইটা। তো ইমেজ সাইজ হচ্ছে, আমরা এটাকে কপি করব এবং আমাদের এই শিটে দিয়ে দিই, তাহলে হচ্ছে মনে থাকবে। এটা হচ্ছে আমাদের ইমেজের সাইজ। তো আমরা ক্যানভাতে আসবো এবং নতুন একটা ডিজাইন ক্রিয়েট করব। এইখানে হচ্ছে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, এবং হচ্ছে আমরা কাস্টম সাইজ নিব। এই যে কাস্টম সাইজ, এইটার উপর ক্লিক করব। ওকে, তো কাস্টম সাইজটা আমরা যেটা সাইজটা পেলাম গুগলে, 1280 × 769 পিক্সেল। তো 1280 × 769। এরপর হচ্ছে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ওকে, তো আমাদের হচ্ছে ডিজাইনের টেমপ্লেটটা ওপেন হয়েছে। এখন হচ্ছে আমরা ফাইবারে চলে যাব, ফাইবারে আইডিয়া নিব। এখানে আমরা গুগলে যে কোনো একটা ব্রাউজারে fiverr.com লিখব। এরপর হচ্ছে আমাদের যে ট্যাগ বা কিওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা একটা সার্চ করব। আমরা এটা সার্চ করলাম। তো সেইখানে কিভাবে ইমেজগুলো তৈরি করেছে এটা একটা ফলো করব আমরা। আর ইউটিউব ভিডিও এসিও নিয়ে আমরা হচ্ছে গিগ দিতে যাচ্ছি। তো এইখানে হচ্ছে ইমেজগুলো কিভাবে ডিজাইন করা আছে এটা একটু আমরা খেয়াল করব। এইভাবে তো দু একটা আমরা হচ্ছে দেখবো, যেটা ভালো লাগবে সেটা আমরা হচ্ছে নিব এখান থেকে, মানে আইডিয়া নিব আর কি। ওকে, এইভাবে হচ্ছে আমরা আরো একটু নিচে আসি। ওকে, এদিকে আসি, দেখি কোনটা ভালো লাগে আমাদের। এবার কিছু আমরা দেখবো, কারণ হচ্ছে আমরা রিসার্চ করেই নিব।
ওকে, তো আমরা হচ্ছে ধরেন এইরকম একটা ডিজাইন ক্রিয়েট করতে চাচ্ছি, এটা ভালো লাগছে, ধরেন একটা অনেক কিছু লেখা আছে। তো এরকম যদি আমরা নিতে চাই, চলেন আমরা হচ্ছে সেম ভাবে এই ধরনেরই করি। তো আমরা চলে আসবো ক্যানভাতে। তো এখানে আসার পর আমরা একটা টেক্সট নেব, টেক্সটের যে কোনো একটা হেডলাইন দিব, এইখানে আমরা লিখব ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট। ওকে, না আমরা এইখানে সার্ভিস দিতে পারি, ইউটিউব ভিডিও এক্সপার্ট অথবা সার্ভিস। এইটাকে আমরা একটু লেখার ফন্ট সাইজটাকে ডিজাইন করে নিব। এখানে ক্যানভাতে অনেকগুলো ফ্রি ফন্ট আছে, এগুলো আমরা নিতে পারবো, এবং আমাদের যেহেতু এটা পেইড ভার্সন, আমরা যে কোনো ফন্ট এখানে ইউজ করতে পারবো। ওকে, ধর আমরা এইটা নিতে পারি, এটা একটু মোটা হবে, অথবা এটা। ওকে, এইটাই ভালো লাগছে। তো এইটা এখন আমরা হচ্ছে ডিজাইনটা একটু চেঞ্জ করবো, মানে এটাকে রেড করে দিব কিছু অংশকে, ইউটিউবটাকে আমরা রেড করে দিই। তো এটাকে দুই লাইনে আমরা নিয়ে একটু বড় করে নিব, যেন দেখতে ভালো লাগে। ওকে, তো এটার লাইন স্পেসটা একটু আমরা মিলানোর জন্য এইভাবে মিলাই দেব। কালার কারেকশনটা আমরা আর একটু সুন্দর করে দিই, এটা নীল করে দিব। ওকে, ইউটিউব ভিডিও এসইও সার্ভিস। তো এইখানে নেওয়ার পর আমরা যেখান থেকে আইডিয়া নিচ্ছিলাম, এখানে দেখবো যে কিভাবে আছে, দেখেন যে কিওয়ার্ড রিসার্চ, এসইও ফ্রেন্ডলি টাইটেল। তো আমরা হচ্ছে চ্যাট জিপিটির কাছেও একটু আইডিয়া নিতে পারি। তো আমরা চলে আসবো চ্যাট জিপিটির কাছে। তার কাছে আমরা লিখবো যে প্লিজ রাইট ফাইবার গিগ ইমেজ কন্টেন্ট ফর ইউটিউব ভিডিও এসইও। এরপর হচ্ছে এন্টার চাপ দিব। ওকে, তো আমাদের দেখেন সে কন্টেন্ট আমাদের লিখে দিয়েছে, এটা আমাদের হেডলাইনে দিতে বলছে যে বুস্ট ইউর ইউটিউব এসইও, গেট মোর ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার। আমরা হচ্ছে চাইলে এটাও ইউজ করতে পারি, তো আমরা এটা করব না। এরপর হচ্ছে এই তিনটা আমরা নিব, ধরেন এই তিনটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এতে চলে আসবো আমাদের ক্যানভাতে। এখানে একটা টেক্সট নিব, টেক্সট, এবং এইগুলো আমরা সবগুলো এইভাবে করে দিব। কারণ আমরা মিনিমাম কত 40 বা 32 এভাবেই থাকুক, অথবা আরো একটু আমরা ছোট করে দিই 40। কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অপটিমাইজেশন, টাইটেলস, ট্যাগ ডেসক্রিপশন, এসইও ফ্রেন্ডলি ভিডিও কন্টেন্ট। ওকে, এই কয়টা হচ্ছে মেন, এইভাবে থাকলো। এখন হচ্ছে আমাদের কিছু কাজ আছে আরো। তো চলেন আমরা চ্যাট জিপিটি আমাদের কি লিখতে বলেছে দেখেন, সাব হেডিং এ আমরা হচ্ছে লিখতে পারি এই যে ইন্ডাস ক্লিক অ্যান্ড এঙ্গেজমেন্ট, র্যাঙ্ক হায়ার, সার্চ রেজাল্ট।
এগুলো আমরা সাব হেডিং এ লিখতে পারি। আর ফুটারে আমরা লিখতে পারি ধরেন ফার্স্ট ডেলিভারি এন্ড রেজাল্ট গ্যারান্টেড। এইখানে আমরা ধরেন এই দুটা দেখি কেমন লাগে, এই দুটো নিয়ে দেখি। এই আবার একটা টেক্সট টেক্সট নেব এবং হচ্ছে এটা নিচে আমরা দিয়ে দিব। তো এইটার সাইজ আমরা 36 করে দিলাম। এইটা দেখতে ভালো লাগছে না, আমরা কেটে দেব। ওকে, তো আপনারা একটু কথা বলেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা বলেন। জি শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। এই যে এই পর্যন্ত যে আমরা ডিজাইন করেছি এটা কি ভালো লাগছে? আর জি আমি এটা ভাইয়া দেখাচ্ছি ভালো যে লাগছে। চ্যাট জিপিটিকে ইউজ করে কিভাবে আপনি বের করে আনবেন মানে বেস্টটা। কারণ হচ্ছে এই আপনার ব্রেনে তো এত কিছু আসতো না, আসতো কি? আমরা হয়তো এই ইমেজটা দেখে কপি করে নিতাম, ধরেন এই যে যেটা আমরা ইমেজ দেখলাম, তো কপি করলেই তো হবে না, হবে কি? শুধুমাত্র না কপি। ওকে, তো চলেন আমরা বাকি অংশটুকু এবং ডিজাইনগুলো কমপ্লিট করে নিই। তো আমরা হচ্ছে এখন ইউটিউবের লোগো অ্যাড করতে পারি অথবা অর্ডার না একটা বাটন অ্যাড করতে পারি যেন দেখতে ভালো লাগে। তো এইটা আমরা হচ্ছে নিচে রাখবো কারণ হচ্ছে এটাকে দেখতে ভালো লাগবে এভাবে। আর আমরা যদি আমাদের ছবি অ্যাড করতে চাই এইটা আর একটু এদিকে করব এবং এই লেখাগুলোকে ছোট করে দিব, ধরেন আমরা 35 করে দিব। এবং এইখানে আমাদের একটা ছবি আনবো, তো ছবি করার জন্য যে আপলোড, আপলোড করার পর আপনার যেই ছবি আছে, ধরেন যে এইখানে ছবি আছে, ধর আমি এই ছবিটা ওখানে অ্যাড করব। এই ছবিটা নিয়ে আসলাম। ওকে, আর একটু ছোট করে নিই। আর এইটাকে হচ্ছে আর একটু ছোট করে নিতে হবে, বড় করে 2। ওকে, ওকে। তো এইভাবে আমরা হচ্ছে এইখানে আমরা আরেকটা ইউটিউব ভিডিও এসইও স্পেশালি এটা দিতে পারতাম। এটা দিয়ে মনে হয় দেখতে ভালো লাগবে না, লাগবে কি? দেখা যাক, চলেন তো সব রকম ট্রাই করি, কেমন লাগে দেখা যাক। এইটা কি ভালো লাগছে? একটু খেয়াল করেন তো। সাইজ কমান ভাইয়া, সাইজ আগেরটাই ভালো ছিল। তার আগেরটাই ভালো ছিল। আগেরটাই ভালো ছিল, তো আমি দেখছি। প্রফেশনাল ইউটিউব ভিডিও এসইও স্পেশালিস্ট। আগের থেকে ভালো ছিল ভাইয়া। স্পেশালিস্ট স্পেশালিস্ট দিলে আবার প্রফেশনাল দুধের একটা দেয়। তার আগেরটাই আমরা চলে যাই। ওকে, ইউটিউব ভিডিও এসইও সার্ভিস বা স্পেশালিস্ট যাই দেন, মানে এটা আপনি আপনার মতো দিবেন, আমার মতো আবার হুবহু কপি করে নিয়েন না। আমার কথা হচ্ছে আপনি যেই কাজটায় ফোকাস করবেন ওইটা যেন ভালো থাকে। ওকে, তো ধরেন এসইও সার্ভিস এভাবে দিলাম। আমরা চাইলে এইখানে ধরেন ইউটিউবের লোগো অ্যাড করতে পারি, কিন্তু আমরা লোগো অ্যাড করব না, যেহেতু আমাদের ইউটিউব আছে লোগো অ্যাড করব না। আমরা শুধু এইখানে একটা জিনিস অ্যাড করব, অর্ডার নাও একটা বাটন। এই যে অ্যালাইনমেন্টে আসবো, এখানে অর্ডার নাও সার্চ করব। অর্ডার নাও এখানে অনেকগুলো আমরা ক্যানভাতে পেয়ে যাবো অর্ডার নাও। ধর আমরা কোনটা নিতে পারি, এখানে অনেক রকম আছে, যেইটা ভালো লাগবে সেটা আমরা নিব। নাসিম ভাই, আমরা যে অ্যাকাউন্টের যে ছবি ব্যবহার করছি ওই ছবিটা এখানে দেওয়া যাবে না? আপনার ইচ্ছা, সমস্যা নাই কোনো। এটা আপনি আপনার ইচ্ছে, যা যে কোনো ছবি দিতে পারবেন। ওকে, এইটাকে আরেকটু আমরা ছোট করে নিব।
এবার 100% করে দেখি আমাদের দেখতে কেমন লাগে। ওকে, এইরকম হচ্ছে দেখতে লাগবে আসল। আর একটু কি ছোট করব? ঠিক আছে। ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার করা হ্যাঁ, যায়? ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করব। আমরা ব্যাকগ্রাউন্ডে তো কাজ করিনি। এখন চেঞ্জ করছি এটা। ওকে, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ করব ভাই, এখন করব। এখন হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ, মানে আগে তো ডিজাইনটা কমপ্লিট করতে হবে। এবার হচ্ছে ডিজাইনে আসবো আমরা। তো ডিজাইন আসার পর আমরা এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবো, এগুলো একটু দেখবো কোনটা ভালো লাগে। বা অ্যাবস্ট্রাক্ট আমরা সার্চ করব। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। সাদাটাই ভালো লাগছে নাকি? এই নীলটা। ওকে, পজিশন। ওইটা ভালো লাগলো না। মোতালেব স্যার, আপনাকে তো নিষেধ করা হচ্ছে। আপনার জন্য তো ইকো হচ্ছে, এটা বুঝছেন না? ওকে থামেন, এইটা হচ্ছে আমরা সবকিছু রিমুভ করে এই ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে? ওইখানে যদি ঢুকাই আমাদের ভালো লাগবে? হ্যাঁ ভালোই তো লাগছে। হ্যাঁ আমার তো ভালো লাগছে। রিয়েল ছবি। গ্রুপ। ভাইয়া এটা পিছনে কিভাবে নিলাম ভালো করে তো বুঝতে এইটাকে পারলাম না। টেনে এখানে ভরে দিলেই চলে যাবে ডিজাইনগুলো, বুঝছেন? এটাকে যদি আমরা মানে ওইখানে নিয়ে যাই, ধরেন কপি করে আমরা এখানে ছাড়তে পারবো। ধরেন এই যে কপি করে নিলেন, পেস্ট, তাহলে চলে আসবে এখানে। ধরেন আপনি এইটাকে নিয়ে, আমি ধরেন আবার দেখাচ্ছি। ধরেন এই ডিজাইনটা আমরা যে ভিতরে ছাপ ছাপ অংশ আছে না, এটাকে আমরা টেনে ধরে ওখানে নিয়ে চলে যেতে পারবো এই যেভাবে। তারপর হচ্ছে আমরা ধরেন এটাকে এখানে দিলাম, কিন্তু এইটাকে আমরা ধরেন একদম মানে এইটাকে টপে করবো। এই যে ইমেজটাকে দেখা যাচ্ছে, ইমেজটা দেখতে খারাপ লাগছে একটু। ইমেজটার উপর ক্লিক করে যে পজিশন আছে, এই পজিশনটা আমরা দেখেন এই যে এখানে এই ইমেজটাকে সামনে নিয়ে আসবো, উপরে উঠাই দিব। এই যে এখন দেখেন ওইটা তলে চলে গেছে না? জি। এই যে এইখানে মানে এটা হচ্ছে লেয়ারের মতো, আপনি যে এইখানে নিয়ে যাবেন সেইখানে দেখেন ছাপ পড়ে যাচ্ছে। এই জন্য জি জি এটা জি আমরা সব এটা ফার্স্টে নিচে নিয়ে গেলে নিচে যাবে, উপরে গেলে উপরে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটাকে আমরা সব ফার্স্টে করে দিব। অথবা এইটাকে আমরা ধরে টেনে ওকে ফার্স্টে করে, কি ব্যাপার? যাও। স্যার, ছবিতে শ্যাডো ইউজ করা যাবে, করলে ভালো হ্যাঁ, লাগবে। এই যে ছবির উপর ক্লিক করবেন, এরপর এই যে এখানে আছে না, অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বা অ্যালাইনমেন্ট ক্লিক করবেন এডিট এইখানে। অপশনে, এডিট অপশনে স্যার মনে হয়। এখানে শ্যাডো পাবেন, থামেন। জুম 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 জুম, এখানে নাই। এডিট অপশন আছে স্যার। অ্যাডজেক্টিভ, এই যে। কিন্তু হচ্ছে আমরা ধরেন ডপ শ্যাডো অ্যাড করতে পারবো এখানেও। হ্যাঁ, ইফেক্টে আছে স্যার, ইফেক্টে মনে হয় যত সম্ভব। ডপ শ্যাডো ইফেক্টের এখানে নিচে, আমরা সার্চ করব। হ্যাঁ, ডপ শ্যাডো সার্চ করার তো অপশন নাই নিচে লাগছে। আছে স্যার, নিচে আছে, নিচে আরো এই যে, নিচে আছে স্যার, এই শ্যাডো।
এখানে তো আর নিচে কোনো অপশনই নাই ভাই, এইটাই হবে। শ্যাডো স্যার এই যে উপরে আছে শ্যাডোটা এই যে কিন্তু ধরেন বানানো সবাই যাবে। ড্রপে ক্লিক করব, এই যে দেখেন দুইটার মতো হয়ে গেছে। এই ড্রপটার আমরা হচ্ছে এইটা বাড়াইতে পারবো, ধরেন এই যে এটা ব্লার করতে পারবো, ধরেন এইটাকে আমরা এইভাবে ধরেন একটু বাড়িয়ে আর ডিস্টেন্সটা একটু কম রাখি, থেকে দেখতে ভালো লাগবে। এটা মানে হোয়াইট হোয়াইট কালার করলে দেখতে ভালো লাগবে। থামেন, হ্যাঁ আর নিচে ব্যাকগ্রাউন্ডটা নামান। এই পেজটাকে ডিলিট করে দিত, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই ইয়াতেই এত ডিজাইন করা দরকার হয় না, বুঝছেন, মানে ফাইবারের জন্য বেশি ডিজাইন করতে গেলে এই প্রবলেম। ওকে, তো এইবার ধরেন এটাকে আমরা ড্রপ শ্যাডো করছিলাম, এই যে এডিটে যায়, এরপর হচ্ছে নিচে আমরা পেলাম শ্যাডো, আউটলাইনে আমরা করে দিই একবার। আউটলাইনটা আমরা একদম নীল হলুদ, দেখতে ভালো লাগছে কি লাগে না আমার মনে হচ্ছে। আপনাদের বলেন, আপনাদের আপনারা চাইলে রাখবো, নাহলে কেটে দিব। ড্রপ শ্যাডো কি দেখতে ভালো লাগছে? এমনিই ভালো ছিল। এটা কেটে দিই। কেউ করেন অসুবিধা নেই, যার যার সুবিধার মতো সে যত ভালো লাগে করে নিবে। এমনিই ভালো আছে আপনার, আউটলাইনটাই সুন্দর হয় না। আউটলাইন কিছু দরকার নেই, একবার এগুলো ওই ঝিরঝির করছে, ওগুলোকে সব করে দিই, এগুলোকে সব ডিলিট করে দিই। পজিশন, ওকে, টপে আছে। তো এটাকে বড় করে দিই এভাবে। এবার হচ্ছে এটাকে আমরা ডাউনলোড করে নিব। তো শেয়ার, তো শেয়ার পর ডাউনলোড, ডাউনলোড পর এটাকে জেপিজি আমরা মোডে ডাউনলোড করব, জেপিজি। এটার পার্সেন্টেজটা আমরা বাড়িয়ে দিব, ডাউনলোড। ওকে, ডাউনলোড চলছে। তো এখন আমাদের এইটা এসইও করার পালা। ইমেজটাকে আমাদের এসইও করতে হয়, তো এসইও করার জন্য আমাদের যে টাইটেল আছে সেখানে চলে আসবো, যে গিগটা যেখানে আমরা লিখেছিলাম। তো গিগের যে টাইটেল সেটাকে আমরা হুবহু কপি করব। কপি করার পর আমরা যে এখানে ডাউনলোড করলাম ওখানে চলে যাব, এই যে ইমেজ। তো এটাকে আগে রিনেম করব, আমরা কি করব, রিনেম করব। তো রিনেম, এবং এইটা আমরা দিয়ে দিব। ওকে, তো রিনেম হয়ে গেছে, দেখেন আগে ইমেজটা আমি ওপেন করে দেখাই। তো আমাদের হচ্ছে যে এরকম লাগছে, দেখতে ভালো লাগছে না খারাপ লাগছে? এইটুকু ভিতরে ঢুকাইতে হইতো একটু, এটা ও বাইরে থেকে গেছে না, তো থাকুক। ভালো লাগছে ভাই। আচ্ছা, এসইওটা কি কারণে করা হয় ইমেজ? এটা বলছি, আগে এসইওটা করি আমরা। ওকে, আমরা হচ্ছে এসইও করব যেভাবে, আমরা হচ্ছে প্রপার্টিজে চলে আসবো। তো প্রপার্টিজে আসার পর ডিটেলসে আসবো। এর আগে কিন্তু আমরা ইউটিউবের ভিডিও সময় করেছিলাম। এখানে আমরা টাইটেলে আমাদের টাইটেলটা পেস্ট করে দিব, যেটা কপি করা আছে টাইটেল। সাবটাইটেলেও সাবজেক্টেও আমরা সেটা দিব, রেটিংটাকে 5 স্টার দিব, এবং ট্যাগে আমরা যে ট্যাগগুলো রিসার্চ করেছি ওইগুলো একটা একটা করে নিয়ে আসবো। তো ট্যাগ মানে কিন্তু কিওয়ার্ড। ওকে, তো এখানে যে ধরেন ইউটিউব ভিডিও এসিও, অথবা আমি একসাথেই সবটি কপি করে ওইখান থেকেই ধরে নিতে পারি। এটা এই কমেন্টে আমি রেখে দিলাম সবটি, এখান থেকে একটা একটা করে ধরেন ওখানে দিয়ে দিব। এইটা দিলাম একবার। এবার হচ্ছে ভিডিও মার্কেটিং। আমি এটা ট্রাই করছিলাম, বাট এরকম আপনার এগুলো আসে না, অপশন গুলো আসে না আমার পিসিতে। কি বলেন? এটা তো প্রথম হ্যাঁ, আপনার মুখেই শুনলাম। এই যে আপনি ইউটিউবে দেখাইছিলেন না, এই যে থাম্বনেল ডিজাইনের এসইওটা, ওইটা আমি তারপর যখন ট্রাই করলাম, কিন্তু আমি পাই নাই তখন। ওকে, তো এইগুলো আমাদের দেওয়া হয়ে গেলে এখানে ধরেন কিছু আর করার, এইটুকু আমাদের কাজ।
এরপর হচ্ছে হ্যাঁ, অ্যাপ্লাই ক্লিক করবো আমরা। নাসিম ভাই আমরা তো এই যে ইউটিউবের থাম্বনেল এসইও করার সময় আমরা তো ওই যে টাইটেলটাই দিছিলাম। ইউটিউবে টাইটেল দিয়েছিলেন, কিন্তু এখানে সবকিছু দিতে হবে। ইউটিউবের হিসাব আলাদা, এই ফাইবারের হিসাব আলাদা। কারণ ফাইবারে কিন্তু এই টাইটেলটা র্যাঙ্ক করাতে পারলেই, মানে ধরেন আপনার যখন সার্চ করবে, কিওয়ার্ডগুলো লিখেই তো সার্চ করে। আর ইউটিউবে তো মানুষ জি থাম্বনেইল দেখে সার্চ করে, ধরেন কেউ হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট ধরেন সার্চ করলো, ইউটিউবে কিন্তু এভাবেই সার্চ করে, কেউ কিওয়ার্ড ছোট ছোট কিওয়ার্ড ধরে সার্চ করে না। আমার কথা বুঝতে পারছেন? ইউটিউব এবং হচ্ছে মানে এই ফাইবার, এই দুটো এক করবেন না কখনো। কারণ ওইখানে মানুষ যেটা চাই সেটাই সার্চ করে, আর এখানে ছোট ছোট কাজের জন্য সার্চ করে। ওকে, এবার হচ্ছে আমরা ওকে করে দিব, আবার চেক করব যেটা হয়েছে কিনা। তো চলে আসবো আমরা আবার ডিটেলসে, প্রপার্টিজ থেকে ডিটেলস, দেখেন হয়নি। আবার আমরা সব কিছু করব। এটা হচ্ছে প্রথমবার হয় না, একটা কারণ আছে, এই জন্য আমরা দ্বিতীয়বার করব। আর এসিও আমরা কেন করব? কারণ হচ্ছে আমাদের রেজাল্টে ধরেন অবস্থান নেওয়ার জন্য, ধরেন যখন কেউ এটা লিখে সার্চ করবে যাতে সামনে আসে। হ্যাঁ, এ কথা তো আরো একবার বলা হয়েছে যে ইউটিউবের ক্লাসের সময় কোনটা? এসইও ব্যাপারটা। এসিওর উপরই তো ডিপেন্ড করবে, আপনার এসিও অপটিমাইজ করার উপরেই গিগ টাইটেল সব কিছুই র্যাঙ্ক করে। আপনি যদি ভালোভাবে এসিও অপটিমাইজ করে না গিগগুলো পাবলিশ করেন, জীবনেও মানে আপনার ভালো কিছু হবে না, র্যাঙ্কে আসবে না। তখন দেখা যাচ্ছে হতাশ হয়ে যাই আমরা, যে আমার তো ক্লিক আসছে না। আমরা এই জন্য এই যে এত কষ্ট করে রিসার্চ করছি এই জন্যই। আর আপনাদের রিসার্চ করতে কিন্তু সময় নিতে বলছি, 1-2 দিনের মধ্যেই রিসার্চ করবেন না। জি, এখন হয়ে গেছে আমাদের, এই জি যে স্যার, এখন হচ্ছে এগুলা আমাদের হয়ে গেছে। এই এরকম না যতক্ষণ দেখতে পাবেন ততক্ষণই করবেন। কিন্তু আমরা দেখেন এই যে ক্যানভাতে ডিজাইন করেছি, তো প্রোগ্রামের নামও ক্যানভা চলে আসছে, এটা আসলেও সমস্যা নাই। ওকে, তো ইমেজের কাজ আমাদের শেষ, এখন আর কিসের কাজ বাকি আছে? চলেন ইমেজটা আমরা এখানে ভরে দিই, এদের দেখতে ভালো লাগবে। আপনাদের সিট তো দেওয়া আছে, তাহলে আইডিয়া পাবেন যে কিভাবে ইমেজটা ডিজাইন করলাম আমি। কি ব্যাপার? ভাই, ছবি না দিলে কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা না। আপনি ছবি মন চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন। এইটা দেখেন, আমার এই গিগটা ফাইবারে রিসার্চ করেছি, দেখেন তো এরকম কারো গিগ আছে? ওদের সাথে কি আমরা কপি বা ম্যাচ করবে বলেন? না। আপনাকেও এভাবে করতে হবে। দেখেন তো এই যে এরা এই গিগটা দিয়ে, এই ধরেন এই গিগটা দেখতেও ভালো লাগছে না, তারপরে 1000 কাজ করেছে, 1000 প্লাস। এরা অনেক আগে থেকে কাজ করে এর জন্য। কিন্তু এই গিগ ইমেজটা কি খুবই দেখতে সুন্দর বলেন? না স্যার, কোনো তো ডিজাইনই করেনি, শুধু লিখে দিয়েছে কি জাস্ট কি কাজ করবে, জি আর একটা ওনার ছবি অ্যাড করে দিয়েছে। এই যে ভাই দেখেন 41টা কাজ পেয়েছে, উনি কি একটা ভিডিও ক্যানভা থেকে দেখেন একটা ভিডিও তৈরি করে নিয়েছে। এখান থেকে ধরেন এই যে এইটা দেখেন 494টা কাজ করেছে। এই ইমেজটা দেখেন কি করেছে, ইউটিউব ভিডিও এসইও এন্ড প্রমোশন লিখে দিয়েছে, কি করেছে। জি মানে কাজ পাওয়া এইটা দেখেন, ইনি তো মানে কপি পেস্টের মতো কাজ করেছে। এই যে এই ভাইকে দেখেন, যে যেভাবে দিয়েছে স্যার, তাও লেভেল 2 মানে হিসাব কোনো ধরনের আছে। উনি সিরিয়াল মেনটেন করে না, একদম লিখার মতো লিখে দিয়েছে। তারপরও কাজ করছে কয়টা? 335টা। এগুলো হচ্ছে মানে এই যে এসিওর জন্য, আর এরা অনেক আগে এজন্য মানে করে। নতুন অবস্থায় আমাদের মানে 1-2 মাস ভালো মতো ফাইবারে সময় দিতে হবে, বুঝছেন? মানে আমাদের ভাইয়া, এই যে 1000টা কাজের এবারটা দরকার যে নাই। দেখালেন না ভাইয়া, হ্যাঁ বলেন। এই ইমেজ ছাড়া যেটা দেখালেন, হ্যাঁ হ্যাঁ, এইটার মনে হয় খুব সম্ভবত রেট কম বলে সেই জন্যই এর মানে কাজ দিচ্ছে বেশি মানুষ। রেট কম হোক আর যাই হোক, আমরা তো এই যে রিসার্চ করেছি, আমাদের মতো ফাইবারে কেউ এত কাজও করে দিবে না কম টাকাতে। আমরা $10 নিয়ে ধরেন 5টা কাজ না করে 10টা করলাম, সমস্যা কি? আমাদের প্রথমে হচ্ছে কাজ দরকার। জি জি। অবশ্যই স্যার।
এই জন্য ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য এরা যদি $15 দেখেন এর গিগটা ওপেন করি, এই যদি $15 5টা এসইও করে দেয়, ধরেন কয়টা 2টা ভিডিও এসইও করে দিবে, তো আমরা এখানে তো 5টা দিব, সমস্যা কি? 2টা পারলে আর 3টা পারবো না বলেন? অবশ্যই স্যার পারবো। তাহলে এই পরিশ্রম করতে হবে, যে গিগ দিয়ে দিলে যে আমরা কাজ পাবো এমনটা না। তো স্যার গিগ আমরা এর এইগুলা পরের কি দিন কোনো দিব। সাইটে বা ক্লিক বা কোনো রিস্ক নেওয়া যাবে এইগুলা দিয়ে সোশ্যাল একটু মিডিয়াতে পোস্ট ভালো করতে র্যাঙ্ক? পারেন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক বিভিন্ন গ্রুপ আছে, তো ওইগুলো থেকে কাজ পাওয়া যায় না। হ্যাঁ, মানে সত্যি বলতে কাজ কি, পাওয়া যায় না, কিন্তু স্যার বলতেছে রিচ বা একটা মনে করেন এই রিচ হ্যাঁ থাকে হ্যাঁ বা রিচ বাড়ে, এই রেটটা বাড়ানোর লিঙ্কডিন জন্য। থেকেও রিচ বাড়ে, লিঙ্কডিনে অনেকগুলো গ্রুপ আছে। তো এর পরের ক্লাসে আমরা লিঙ্কডিন নিয়ে ক্লাস করব, তারপর ফাইবারে গিগ দিব। আপনাদের মানে সময় দিতে হবে তো গিগগুলো রিসার্চ করার জন্য, লেখার জন্য। স্যার অবশ্যই স্যার।